কুরবানি ঈদকে ঘিরে পশ্চিমবঙ্গের টান টান উত্তেজনা, রাজনীতির পাশার দান উল্টে গেল। যে খেলায় এক চরম নাটকীয় মোড়, যে চাল দিয়ে প্রতিপক্ষকে মারার ছক কষা হচ্ছিল, সেই চালেই এবার উল্টে গেল পুরো খেলা। দর্শক, কুরবানি ঈদ এবং গবাদি পশুর কেনাবেচাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতি এবার এক নজিরবিহীন ঝড়। যে ইস্যুকে সামনে রেখে শুভেন্দু অধিকারীরা সুর চালাচ্ছিলেন, ঠিক সেখানেই মাস্টার স্ট্রোক দিলেন মুসলমানরা। সরাসরি কলকাতার হাইকোর্টের দায় মামলা, আর তাতেই কি এবার কোলঠাসা বিজেপি শিবির? কি এমন ঘটলো যার কারণে রাতারাতি বদলে গেল কলকাতার রাজনৈতিক সমীকরণ? দর্শক, আজকের বিশেষ আলোচনা মুসলমানদের কুরবানি, হাইকোর্টের মামলা এবং শুভেন্দু অধিকারী এই বিশেষ গভীরে প্রবেশ করব। ঘটনার সূত্রপাত ঘটে বেশ কিছু আগের থেকে। প্রতি বছরের মতন এবারে কুরবানি ঈদকে সামনে রেখে যখন গবাদি পশু কেনাবেচা শুরু হয়, তখন রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীরা এবং তার শিবিরের পক্ষ থেকে রাজনৈতিক জুড়ে কড়া নজরদারি এবং আইনের নিয়ম বিরাজালে তৈরি করার চেষ্টা, অভিযোগ। তাদের দাবি ছিল নিয়মের বাইরে গিয়ে কোনোভাবেই যেন গবাদি পশু বেচাকেনা, যাতায়াত, ব্যবসা না হয়। বিজেপি শিবিরের এই অনড় অবস্থানের কারণে এক ধাক্কায় চরম সংকটে পড়েন সাধারণ ব্যবসা থেকে শুরু করে উৎসবে প্রস্তুতি থাকা লাখো মানুষ। চারিদিকে যখন এক তীব্র উত্তেজনা, ঠিক তখনই আসরে নামলেন মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা এবং আইনজীবীরা। তারা আইনের পথে এই সাঁড়াশি আক্রমণের জবাব দেওয়ার সিদ্ধান্ত নেয়। হুমকি বা পাল্টা কোনো রাজনৈতিক স্লোগান নয়, একেবারে ঠান্ডা মাথায় নিখুঁত আইনের চালে সোজা কলকাতার হাইকোর্টের দ্বারে পৌঁছান মামলাকারীদের মূল দাবি ছিল উৎসবের সাধারণ মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং বৈধ ব্যবসা বাণিজ্য অন্যায়ভাবে বাধা দেওয়া হচ্ছে। আর ঠিক এই জায়গাটাই আদালত অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করে। আদালতের এই আইনের হস্তক্ষেপের পর যেন বজ্রপাত নেমে আসছে বিরোধী শিবির ও শুভেন্দু অধিকারী। এ যে রাজনৈতিক তাস খেলে ভোট ব্যাংক বা সমীকরণের চেষ্টা করা হচ্ছিল হাইকোর্টে এই মামলায়, তা উল্টে চাপ তৈরি করেছে শুভেন্দু অধিকারীদের ওপর। রাজনৈতিক বিশ্লেষকের মতে মুসলমান সম্প্রদায়ের এই আইন ও শান্তিপূর্ণ প্রতিরোধ শুভেন্দু অধিকারীদের সমস্ত পরিকল্পনাকে ধূলিসাৎ করে দিয়েছে। যেখানে এক পক্ষ চরম আত্মবিশ্বাসী ছিল, সেখানে আইনের মারপ্যাঁচ আজ তারা অনেকটাই ব্যাকফুটে। দিল মে কুছ কালা হ্যায়। প্রশ্ন উঠছে, তবে কি কোরবানি নিয়ে যে নিষেধাজ্ঞা জুজু দেখানো হচ্ছিল তা পুরোপুরি উল্টে যাচ্ছে? মুসলমানদের এই আইনের চাল কি সত্যিই পুরো খেলা ঘুরিয়ে দিল? হাইকোর্টে মামলা গড়ানোর পর থেকে থমথম ভাব কেটে স্বস্তিতে ফিরতে শুরু করেছে কলকাতার পশুর হাটগুলোতে। ব্যবসায়ীদের মুখে ফুটেছে চওড়া হাসি। অন্যদিকে এই আইনের লড়াইয়ের পর প্রশাসনও অত্যন্ত পদক্ষেপ নিচ্ছে, যাতে কোনোভাবেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয়। রাজনৈতিক চাপ যতই থাকুক না কেন, শেষ পর্যন্ত সংবিধান এবং আদালতের রায় শেষ কথা বলে। কলকাতার হাইকোর্টের এই মামলায় আগামী দিনের বাংলা রাজনীতি কোন দিকে মন নেয় সেটি এখন দেখার বিষয়। তবে একটি কথা পরিষ্কার, এবারের কোরবানি ঠিক আগেই আইনের লড়াই ময়দানে মুসলমানদের এই বড় পদক্ষেপ বিরোধী শিবিরের কপাল ভাঁজ ফেলিয়ে দিয়েছে। এই পুরো বিষয়টি আপনাদের মতামত কি? আপনি কি মনে করেন আইনের পথে এই ধরনের রাজনৈতিক ইস্যুগুলোতে সমাধান হওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।